তাহলে সাঁওতালি লেখক সম্মেলনে কেন শুধু অলচিকি লিপি নিয়ে আলোচনা হলো? আজ 26শে নভেম্বর 2023 সংবিধান দিবস। আদিবাসী সেঙ্গেল অভিযান ভারতীয় সংবিধান ও গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য শপথ গ্রহণ করছে, যাতে সকলের পাশাপাশি আদিবাসী সমাজ ও অগ্রগতির পথে এগিয়ে যায়। কিন্তু সমাজের দুর্ভাগ্য হলো যে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিতি থাকা সত্ত্বেও 20 নভেম্বর 2023 উড়িষ্যা রাজ্যের বারিপাদাতে অল ইন্ডিয়া সাঁওতালি লেখক সংঘের উদ্বোধনী সম্মেলনে যোগ দিয়েছিলেন গণতন্ত্র, সংবিধান এবং আদিবাসী সমাজকে বাঁচানোর জন্য। কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি, কারণ মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে সাঁওতালি লেখক সমিতি আর আদিবাসী স্বশাসনের প্রধান, মাঝি পারগানা ইত্যাদি সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা ভুল মনে হয়। কারণ একদিকে মাঝি পারগানা ব্যবস্থার গণতান্ত্রিক নয়, অন্যদিকে সংবিধান, আইন, মানবাধিকার ইত্যাদি চরম লঙ্ঘন করে। ঐতিহ্যের নামে ডাঁডম, জরিমানা, বারণ, সামাজিক বহিষ্কার, ডান পান্তে ডাইনি খোঁজা এবং নেশাপান ইত্যাদি চলতে থাকে, যা বেআইনি ও অপরাধমূলক কাজ। সেই সাথে সাঁওতালি লেখক সমিতি ইত্যাদি উপরোক্ত বেআইনি কাজের বিরোধিতা করে সমাজ সংস্কারের কাজ করতে পারেনি। এখন পর্যন্ত সমাজ সংস্কার নিয়ে তা কোনো সাহিত্যকর্ম দেখা যায়নি। তখন মহামান্য রাষ্ট্রপতি মাঝি পারগানা ব্যবস্থা এবং সাঁওতালি লেখক সমিতির প্রশংসা করা বিস্ময়কর এবং দুঃখজনক বলে মনে হয়। পরিশেষে মহামান্য রাষ্ট্রপতি, সাঁওতালি লেখক সমিতি এবং উড়িষ্যার বারিপাদা সম্মেলনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আদিবাসী সমাজকে গভীরভাবে হতাশ করেছেন। সেঙ্গেল 20/11/2023 তারিখে সাঁওতালি লেখক সমিতির উড়িষ্যা বারিপাদা সম্মেলনে উত্থাপিত নিম্নলিখিত সমস্যা প্রশ্ন বিষয়ে আদিবাসী সমাজের স্বার্থে তা প্রতিক্রিয়ার জবাব দিতে বাধ্য। উড়িষ্যার বারিপাদা লেখক সমিতির সম্মেলনে তার ভাষণে মহামান্য রাষ্ট্রপতি বলেছিলেন যে অষ্টম তফসিলে সাঁওতালি ভাষা অন্তর্ভুক্ত করার কৃতিত্ব তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে যায়, যা বাস্তবে সঠিক নয়। কারণ সরকারের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আদবানি বড়ো জঙ্গিদের সাথে শান্তি চুক্তি 10/2/2003 আলোচনা 7 ডিসেম্বর 2003-এ আসামের কোকড়াঝাড়ে গিয়ে বড়ো টেরিটোরিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়টি, বড়ো জঙ্গিদের দাবি 2003 সালের মধ্যে বড়ো ভাষাকে স্বীকৃতি। এটি শীতকালীন অধিবেশনে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 18 আগস্ট 2003-এ সরকার অষ্টম তফসিলে শুধুমাত্র বড়ো ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য লোকসভায় একটি প্রস্তাব এনেছিলেন। এর আগে সালখান মুর্মু, যিনি একজন সাংসদ এবং সাঁওতালি ভাষা আন্দোলনের প্রধান নেতা ছিলেন, 7 আগস্ট 2003 তারিখে 1107 নম্বর লিখিত প্রশ্নে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন বড়োদের সাথে সাঁওতালিকে স্বীকৃতি দেওয়া হবে কিনা। তার লিখিত উত্তরে ছিল না। তার আগে ভারতের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইডি স্বামী 2 জুন 2003 সালে সালখান মুর্মুকে একটি নেতিবাচক লিখিত উত্তর দিয়েছিলেন। চিঠি নম্বর H11018/1/2003 NID যে সরকার শীঘ্রই গঠন করবে ভাষা স্বীকৃতির জন্য উচ্চ পর্যায়ের কমিটি। সমাধান খুঁজতে অস্থির। অবশেষে 2 জুন 2003-এ ডাক্তার সীতাকান্ত মহাপাত্রের সভাপতিত্বে 9 সদস্যের একটি উচ্চ ক্ষমতার কমিটি গঠন হয়, যা আজ পর্যন্ত কোনো প্রতিবেদন দেয়নি। অটল সরকার তখন এককভাবে বড়ো ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য
2/3 সংসদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এই প্রযুক্তিগত সমস্যা বুঝতে পেরে সালখান মুর্মু লোকসভার কংগ্রেসের তৎকালীন চিফ হুইপ প্রিয়রঞ্জন দাস মুন্সির সাহায্য নেন। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে সহযোগিতাও চেয়েছেন। ভাষা, শিক্ষা এবং উন্নয়নের গুরুত্ব বুঝে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তারপরে 8 ডিসেম্বর 2003 সালে সালখান মুর্মু নেতৃত্বে সাঁওতালি ভাষা মোর্চার 5টি রাজ্যের প্রায় 2000 প্রতিনিধি দিল্লি 10 জনপথে বিকাল 4টার সময় সোনিয়া গান্ধীর সাথে দেখা করেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কংগ্রেস পার্টির ব্যুরোর সাথে সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য লোকসভায় একটি সংশোধনী প্রস্তাব পেশ করবে, অন্যথায় এটি কেবল বড়োকে ভোট দেবে না। এটাই সাঁওতালি ভাষার বিজয়ের টার্নিং পয়েন্ট, বাকিটা ইতিহাস। অবশেষে কংগ্রেস সমর্থনে 22 ডিসেম্বর 2003-এ সাঁওতালি ভাষা বড়োসহ 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়। তাহলে শুধু অটলজিকে কৃতিত্ব দেওয়া এবং সোনিয়াজি আর সালখান মুর্মুকে উপেক্ষা করা কতটা ন্যায়সঙ্গত? নম্বর 2, তার বক্তৃতায় আদিবাসী সমাজের বিভিন্ন ধরনের পূজা সামগ্রী জারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একদিকে বিশুদ্ধ জল, অন্যদিকে লাড্ডু সহ অন্যান্য। তিনি ঐতিহ্যগতভাবে জনপ্রিয় হাড়িয়া চডর এর নামে গ্রহণ করেননি। তাহলে সমাজ সংস্কারের জন্য মাদক শক্তি ত্যাগ করা কি ঠিক হবে না ভুল হবে? প্রকৃতি ধর্ম আদিবাসীদের জন্য একটি পৃথক ধর্মীয় কোডের দাবি নিয়ে কথা বলতে দেরি হলো কেন? যেখানে 2011 সালের আদমশুমারিতে সারনা ধর্মের নামে নথিভুক্ত প্রায় 50 লক্ষ প্রকৃতি পূজারী আদিবাসী গ্রহণ যোগ্যতা হবে না কেন? যেখানে স্বীকৃতি জৈন ধর্মের সংখ্যা 44 লাখ। এটা কি ভারতের প্রকৃতি পূজারী আদিবাসীদের উপেক্ষা ও বিভ্রান্তর করার চেষ্টা ছিল না? নম্বর 4, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, পাহাড় আমাদের নয়, আমরা পাহাড়ের। এই অদ্ভুত বক্তব্যটি কি আমাদের মারাংবুরু, লঘুবুরু, অযোধ্যাবুর থেকে দূরে রাখে না? কারণ এই পাহাড়ে আমাদের দেবদেবী আছে, একেই আমরা পূজা করি। অতএব আমরা ভারতের প্রকৃতি পূজারী। আমাদের এই পর্বতগুলির উপর সমস্ত দাবি আছে। নম্বর 5, 8ম তফসিলে সাঁওতালি ভাষা অন্তর্ভুক্ত হওয়ার পরে সাঁওতালি লেখকেরা সাহিত্য পুরস্কার পেতে শুরু করেছেন। কিন্তু সাঁওতালি ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য পুরস্কার বিজয়ীরা এখনও কৃতিত্ব দেয়নি কেন? তারা কি মনে করেন এই ভাষা স্বয়ংক্রিয়ভাবে 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে, নাকি সাঁওতালি লেখক সমিতি ঈশা থেকে সত্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে? নম্বর 6, সাহিত্য সমাজের দর্পণ। কিন্তু আজ অবধি এমন কোনো সাঁওতালি সাহিত্যকর্ম দেখা যায়নি যা আদিবাসী সমাজের প্রচলিত অনেক কুসংস্কার, প্রাচীন প্রথা এবং দুর্দশা দূর করতে পারে না। তাহলে সাঁওতালি লেখক কিসের জন্য পুরস্কার পাচ্ছেন? এই তথ্যগুলো সাঁওতালি লেখকের কাছে তুলে ধরতে হবে। ভাষা ও সাহিত্যের যে কোনো লিপির চেয়ে বড়। ইংরেজি ভাষা নিজস্ব লিপি নেই, তবুও ভাষা ও সাহিত্যিক সমৃদ্ধ। নম্বর 8, যতক্ষণ না সাঁওতালি ভাষা কোনো একটি রাজ্যের অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের সরকারি ভাষা হয়ে ওঠে, ততক্ষণ এটি নিজের থেকে সমৃদ্ধ হতে পারে না। অতএব সাঁওতালি লেখক সমিতি কি একটিকে ঝাড়খণ্ড সরকারের ভাষা করার পক্ষে নাকি বিপক্ষে? জবাব দাও। নম্বর 9, সাঁওতালি লেখক সমিতি কি সারনা ধর্মের স্বীকৃতির পক্ষে নাকি বিপক্ষে? জবাব দাও। সাঁওতালি লেখক সমিতি কি প্রগতিশীল চিন্তা আছে নাকি এটা রক্ষণশীল চিন্তার কাঠের পুতুল? সাঁওতালি লেখক সমিতির এজেন্ডা কি? বৃহৎ ঐক্য গড়ার
স্বরূপ কি? সমাজ সংস্কারের তাগিদ ও সুযোগ কি? জবাব দাও। 11 উড়িষ্যার বারিপাদা সম্মেলন মঞ্চে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর সাঁওতালি লেখক সমিতি দেশের আদিবাসীদের কাছে কি বার্তা দিয়েছে? নাকি দুজনে মিলে একের সঙ্গে টাইম পাস করেছেন? এটি একটি ঐতিহাসিক সুযোগের অপচয়। আদিবাসী সেঙ্গেল অভিযান এর জন্য দুঃখ ও গভীর হতাশ প্রকাশ করছে। জোহার, আমার নাম গণেশচন্দ্র মুর্মু, পুরুলিয়া জোনাল প্রেসিডেন্ট, আদিবাসী সেঙ্গেল অভিযান। জোহার।